আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু আর ময়দা দিয়ে চমৎকার একটি টিফিন রেসিপি বা সকালের নাস্তা। বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এরকম একটি নাস্তা তৈরি করে দিতে পারবেন। একদম কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। এর জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে আধা কাপের মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এগুলো দিয়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না খেতে। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার মতো করে যেভাবে আমি বাসায় তৈরি করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে। তো এখানে কয়েকটা কাঁচামরিচও ছোট ছোট করে ফালি করে দিয়েছি। দিয়ে এই কাঁচামরিচগুলো একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেব পেঁয়াজের সঙ্গে। তো এখন এগুলো উঠিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি আর কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে উপরের চামড়াটাও কিন্তু আমি খোসাটা উঠিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে ম্যাশ করে নেব। যে কোনো ম্যাশার বা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিতে পারেন বা ম্যাশ করে নিতে পারেন। আলুটা খুব সহজেই ম্যাশ করে নেওয়া যায়, যেহেতু সেদ্ধ আলু, এর কারণে কোনো সমস্যা হবে না, একদম খুব দ্রুতই এটা হয়ে যাবে। তো এখন দেখুন আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, নিয়ে আটার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আটাই ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করিনি, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। খুব সামান্য উপকরণ আমি এখানে দিব। হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচের মতো। এরপরে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। আর সেই পেঁয়াজ আর কাঁচামরিচ যে বেরেস্তা করে রেখেছিলাম ফ্রাই করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এখানে আমি কিন্তু কোনো প্রকারের তেল ব্যবহার করিনি। আর এখানে কিছু শুকনা মরিচ হাত দিয়ে এভাবে আমি ডলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, চিলি ফ্লেক্স দিলেও ভালো হয়। তবে আমার কাছে চিলি ফ্লেক্সটা করা ছিল না, হাতে সময়ও ছিল না, যার কারণে আমি মরিচটাকে হাত দিয়ে এভাবে একটু ডলে ডলে দিয়ে নিচ্ছি। তো এখন দেখুন এভাবে মেখে নিব। এখন সুন্দর করে একটা, আমরা যেভাবে রুটি তৈরি করি, ডো তৈরি করি, ওইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে আমি আলুগুলো দিয়ে ভালো করে এভাবে মেখে নিব। এরপরে পানি দিব। প্রথমে মেখে নেওয়ার পরে পানি দিবেন, এতে করে ডোটা তৈরি করতে সুবিধা হবে। তবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন। বাচ্চাদের এভাবে টিফিন তৈরি করে দিবেন, দেখবেন টিফিন বক্স কিন্তু একদম খালি চলে আসবে। বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে, বলবে প্রত্যেক দিন তৈরি করে দেওয়ার জন্য। তো এই যে আমি এখন এভাবে আবারও মেখে নিচ্ছি। আমার এখানে প্রায় আধা কাপের মতো পানি লেগেছে। এখন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি যেভাবে পরোটাগুলো বানাবো বা নাস্তাটা বানাবো সেই পরিমাণে আমি এখানে লেচি কেটে নিচ্ছি। আমি আপনাদের পরিবারের সদস্য বুঝে ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি, দেখুন। এই তো আমি একটু বেশি আটা নিয়েছি, যেহেতু প্রথমটা তৈরি করছি, সেই ক্ষেত্রে একটু বেশি করে আটা নিয়েছি। নিয়ে এখন খুব সহজেই বেলে নেওয়া যায়। একদম বিশ্বাস করবেন না, 1 মিনিট সময়ও লাগবে না, এত দ্রুত বেলে নেওয়া যায়। এই যে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তবে একটু মোটা রাখার চেষ্টা করবেন, একদম পাতলা করবেন না, এতে করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু মোটা করে তারপরে এই যে উঠিয়ে নেব। এটা হয়ে গেল। আবার একটা তৈরি করে দেখাচ্ছি, দেখুন।
আবারও একটা আমি ডো নিয়েছি, নিয়ে ওই যে আটাগুলো ছিল সেই আটাগুলো আবার একটু টেনে নিয়ে এখন এটাকেও তৈরি করে নেব। একদম দেখুন 30 সেকেন্ডও লাগবে না, আমি তো 1 মিনিট বলেছি, 30 সেকেন্ডও লাগে না একটা তৈরি করে নিতে। তাহলে দেখুন তো কত ঝটপট সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা যদি পেঁয়াজ বেরেস্তা আগে থেকে তৈরি করে নিই, এতে করে কিন্তু দেখবেন একদমই কম সময় লাগবে। এই যে হয়ে গেল। এখন এগুলো ফ্রাই করতে চলে আসলাম। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর। প্রথমে তেল দিব না, এখানে তেল ছাড়া দিয়ে দিলাম। এক পাশে যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনারা সাদা তেল বা ঘি যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন। আমার বাচ্চারা ঘি দিয়ে কোনো পরোটা বা রুটি খেতে পছন্দ করে না, যার কারণে আমি এখানে তেলই ব্যবহার করব। কোনো প্রকারের আমি এখানে ঘি ব্যবহার করছি না। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে এখন সামান্য একটু তেল দিয়ে নিলাম, 1 টেবিল চামচের মতো তেল। অতিরিক্ত তেল কিন্তু এখানে দিলে ভালো লাগবে না খেতে। যত কম তেল দিতে পারবেন তত কিন্তু ভালো লাগবে খেতে। তেল ছাড়াও তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। আমি তেল ছাড়াও তৈরি করে দেখাবো। তো এখন দেখুন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে 2 পাশে একটু পোড়া পোড়া করে একটা কালার চলে আসবে এরকম পর্যায়ে করে উঠিয়ে নেব। তো এটাকে এখন উঠিয়ে নেব, আবার আরেকটা দিয়ে নেব। এখন কিন্তু কোনো প্রকার তেল নেই, এখন তেল ছাড়া এটা ফ্রাই করে নিতে পারবো। এক পাশে হয়ে গেলে আবারও উল্টে দিচ্ছি। একদম চটজলদি হেলদি একটা রেসিপি। আপনারা কিন্তু বাসায় তৈরি করে অবশ্যই নিজেরা খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আমার চ্যানেলে অনেক এভাবে নাস্তার রেসিপি তৈরি করে রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন বাদবাকি যেগুলো আছে সবগুলোই এভাবে আমি একটা একটা করে ফ্রাই করে নেব। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। এটা আপনার যে কোনো ডাউল দিয়ে খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন বা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন। যেহেতু আলু দেওয়া আছে আর মশলা টশলা সবই দেওয়া আছে, শুধুও খাওয়া যায়। তো এখন এই যে রেডি হয়ে গেল আমার ঝটপট নাস্তার রেসিপি, আলু আর ময়দা দিয়ে কত সুন্দর সহজভাবে আমি এই নাস্তাগুলো তৈরি করলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো তৈরি করেছি। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।